নমস্কার, আমারও ফিরে আসা আপনাদের মাঝে আরও নতুন নতুন কোনো ভিডিও নিয়ে, যাতে আপনারা আমার ভিডিও দেখে আপনারা ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন এবং কেমনভাবে জীবনযাপন করতে হবে সেটা আপনারা জানতে পারেন। হ্যাঁ, এটাই হচ্ছে মণিভাস্করের ভিডিও চ্যানেল। আপনারা দেখবেন, পুরোটা কোনো স্ক্রিপ্ট করবেন না, তবেই জানতে পারবেন আপনার জীবনে 2025 কেমন যাচ্ছে। কী নিয়ে? রাহু কেতু নিয়ে আলোচনা করব। রাহু কেতুকে কিন্তু প্রত্যেকেই আমরা ভয় পেয়ে থাকি। শনি দেবতার পর আমরা ভাবি শনি জীবনে শেষ করে দেবে, শনির পর আমরা ভয় পেয়ে থাকি যে রাহু কেতুর দশা চলছে, রাহু কেতু এরকম ঘরে অবস্থান করছে, হয়তো আমার সব শেষ, কেতু আমার জীবনে সব কিছু কেড়ে নেবে, রাহু হচ্ছে সাড়ে সর্বনাশ করে দেবে। এটা আপনাদের মধ্যে ধারণা ভুল। রাহু কেতু আপনার জীবনকে বদলেও দিতে পারে। কি অবস্থায়, কিভাবে রাহু কেতু তার নিজস্ব কোনো কাজ ফল দিতে পারে না। রাহু কেতু তারা তার নক্ষত্র এবং সে যে ঘরে অবস্থান করে সেই ঘর অনুযায়ী ফল দেয়। তাহলে এখানে কিন্তু আমাদের দেখতে হবে, আলোচনা করতে আজকে বৃষ রাশি। বৃষ রাশির চতুর্থ স্থানে অবস্থান করছে কেতু এবং দশমে আছে তার রাহু। তাহলে রাহু কেতু যে অবস্থায় অবস্থান করছে, সে রাহু তার দৃষ্টি দিচ্ছে কেতুর ওপর। তাহলে এখানে কিন্তু আমাদের কিছু কিছু চিন্তা করার বিষয় আছে। যেমন চতুর্থ স্থান থেকে আমরা কিন্তু ধরে থাকি মায়ের জায়গা, ভূমি, জন্মভূমি। চতুর্থ স্থান থেকে আমরা কিন্তু ধরে থাকি জাতক এবং মা, এবং দশম স্থান থেকে আমরা কিন্তু সেখানে ধরে থাকি কর্ম। তাহলে এখানে চিন্তার ব্যাপার আছে। মায়ের একটু শারীরিক নিয়ে একটু চিন্তা ভাবনা কিন্তু করার বিষয় আছে। মায়ের শারীরিক কিন্তু সমস্যা, একটু ভোগান্তি থাকবে, মাকে একটু ট্রিটমেন্টে রাখবেন। মায়ের যাদের বৃষ রাশি তাদের ক্ষেত্রে বলছি, তাদের মায়েদের একটু সাবধান অবমাননা করতে বলবেন, কেন সবসময় শারীরিক সমস্যা কিন্তু এখানে লেগে থাকবে। এখানে দশম হচ্ছে কর্ম, সেখানে রাহু অবস্থান করছে। তাহলে এখানে বৃষ রাশির ক্ষেত্রে ভালো একটা দিক যেটা হচ্ছে, তাদের কিন্তু চাকরি, আপনার দূরে যে ঘর থেকে দূরে যারা চেষ্টা করছেন চাকরির জন্য, তাদের কিন্তু চাকরি আপনার হওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। তাহলে রবি এখানে কার ঘরে অবস্থান করছে? কেতু, রবির ঘরে। তাহলে এখানে তেজস্ক্রিয় ফল কিন্তু আপনারা কিছু কিছু পেয়ে থাকবেন। যেমন যারা মনে করছিলেন এতদিন ধরে জমি কিনবো বা জমি নেবো ভাবছিলেন, যারা মনে করছিলেন জমি দেখছেন যে জমি নেওয়ার ইচ্ছা আছে, তাদের ক্ষেত্রে খুব ভালো। এবং চাকরির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময়। যারা মনে করছিলেন যে এই সময় চাকরির চেষ্টা করছিলেন, চাকরি হচ্ছিল না, তাদের ক্ষেত্রে ভালো। যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় আসতে চলেছে। এবং যারা মনে করছিলেন যে চাকরি ইন্টারভিউ দেবেন, যারা চাকরি জাতীয় ইন্টারভিউ নিয়ে পড়াশোনা করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এবছর রেজাল্ট কিন্তু হবে এবং আপনারা অবশ্যই চাকরির দ্বারা সফলতা পাবেন। বৈবাহিক জীবনে একটু চিন্তার ভাঁজ ফেলতে পারে, বিবাহিত জীবনে একটু সমস্যা আসার সম্ভাবনা থাকতে পারে। একটু এই জায়গাটাকে একটু সাবধানে বুঝে শুনে টাকা খরচা করবেন। অযথা কোনো জায়গায় ইনভেস্ট করবেন না, কারণ ইনভেস্টটা করতে গেলে আপনাদের বুঝে সামলে কিন্তু করতে হবে। এবং জমি যারা কিনবেন বলছেন, একটু দেখে নেবেন, কেন জমির কেনার যোগ এই মুহূর্তে কিন্তু আপনাদের আছে। এবং দেখুন আরেকটা কথা হলো, শারীরিক নিয়ে একটু ভোগান্তি থাকবে, সেই বুঝে চিন্তাভাবনা কিছু করার নেই। একটু পারলে ডক্টরের সাথে কনসাল্ট করবেন। শারীরিক নিয়ে ভোগান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখাচ্ছে। এবং দেখুন কেতু যে অবস্থান করছে, সেই অনুযায়ী মায়ের সাথে একটু সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা সন্তানের সাথে, এবং আপনার সন্তানের ওপর একটু চিন্তাভাবনা ভাঁজ ফেলতে পারে, কেন শারীরিক সমস্যা দেখা দেবে। মায়ের সাথে একটু মতে বিরোধ এবং মায়ের সাথে মতের কিন্তু অমিল, এবং মায়ের সাথে একটু সমস্যার সম্ভাবনা এখানে দেখাচ্ছে। যেমন কর্মস্থান থেকে আমরা যদি দেখতে চাই, তাহলে আপনাদের কর্মের জায়গা খুব ভালো। বিজনেসের জায়গাতে কিন্তু একটু চিন্তার ভাঁজ আপনাদের ফেলতে পারে। একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন, যেখানে করবেন, বিজনেস হোক বা আপনারা যারা শেয়ার মার্কেটে কাজ করবেন ভাবছিলেন, তাদের ক্ষেত্রে একটু বলি বুঝে শুনলে কিন্তু আপনারা শেয়ার মার্কেটে করবেন। টাকা পয়সা যাকে দেবেন একটু বুঝে শুনে ধার দেবেন, সে টাকা কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের এখানে কম দেখাচ্ছে। দেখুন এখানে রাহুর অবস্থান কিন্তু খুব একটা খারাপ অবস্থায় আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যাদের ন্যাটাল চার্টে রাহু কেতু অবস্থান ভালো আছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা আহামরি খারাপ যাবে না। যাদের ন্যাটাল চার্টে কিন্তু
কিন্তু রাহু কেতু ড্যামেজ অবস্থায় পীড়িত অবস্থায় বসে আছে, তাদের ক্ষেত্রে বলি মায়ের সাথে খুব খারাপ অবস্থা এবং মায়ের সাথে সম্পর্ক কিন্তু বিচ্ছিন্ন হওয়া এবং মায়ের শারীরিক কিন্তু সমস্যা হওয়ার কিন্তু দেখাচ্ছে। এবং কর্ম এখানে ঘর থেকে ছেড়ে আপনাদের দূরে চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখাচ্ছে, মাতৃস্থান থেকে আপনার দূরে চলে যাওয়ার সম্ভাবনা এখানে দেখাচ্ছে। তাহলে শারীরিক নিয়ে একটু ভোগান্তি থাকবেন, এটা কিন্তু মারাত্মক। যাদের জন্ম থেকে রাহু কেতু অবস্থান খারাপ অবস্থায় আছে, শারীরিক নিয়ে ভোগান্তি দেখবেন। কর্মজীবনে করতে যাচ্ছেন, তাতেই কিন্তু কাজ করতে যাচ্ছেন, তাতেই কিন্তু আপনার শারীরিক কিন্তু অসুস্থতার মধ্যে আপনি কর্মক্ষেত্রে কিন্তু অ্যাটেন্ড করতে পারছেন না, তার জন্য কিন্তু আপনার কর্মজীবন থেকে অনেক শত্রু লেগে আপনার কিন্তু কর্মজীবন ছাড়তে হওয়ার সম্ভাবনা। শারীরিক কিন্তু কর্মের জন্য আপনার শারীরিকের জন্য কিন্তু কর্মের জীবনে আপনার একটা বাধা বিঘ্ন আসার সম্ভাবনা কিন্তু এখানে দেখাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো অবশ্যই খুব একটা খারাপ দেখাচ্ছে না, পড়াশোনা যারা করছেন অবশ্যই চালিয়ে যেতে পারেন, সুন্দরভাবে আপনার পড়াশোনা কেরিয়ার কিন্তু ভালো দেখাচ্ছে। বৈবাহিক জীবনে একটু সমস্যা, অর্থনৈতিক জায়গাটা একটু সেভিংসের জায়গা সমস্যা আসবে, ওই সেভিংসের জায়গাটা একটু বুঝে শুনে খরচা করুন, আর অর্থ বুঝে না অর্থ ব্যয় করে একটু সেভিং করুন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের বেটার যাবে অবশ্যই 2025। তবে আজ এখানে শেষ করি, আবার আসবো নতুন নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন নতুন কোনো তথ্য নিয়ে। তবে একটা কথা, যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন কার কি নাম যাচ্ছে। আজ এখানে শেষ করি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।